বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম। গতকাল শুক্রবার তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। এবার নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়ে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সার্জিস আলম। শনিবার 1 ফেব্রুয়ারি রাতে এক স্ট্যাটাসে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল শুক্রবার আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয়েছে। সার্জিস বলেন, যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। পারিবারিকভাবে ছোট পরিসরে বিবাহ হওয়ায় অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা আছে। আমাদের জন্য দোয়া করবেন। শুক্রবার এক ফেসবুক পোস্ট সার্জিসের বিয়ের বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই পোস্টে তিনি লেখেন, নবজীবনের দর্পণের অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। সাম্প্রতিক বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম। গত শুক্রবার 31 জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রায়তাকে বিয়ে করেন সার্জিস। এদিকে তার বিয়ের 2 দিন পর দোয়া চেয়েছেন শ্বশুর লুৎফর রহমান। আজ রবিবার 2 ফেব্রুয়ারি সকালে ফেসবুক স্ট্যাটাস দিয়ে সার্জিস রায়তার জন্য দোয়া চান শ্বশুর লুৎফর রহমান। ফেসবুক স্ট্যাটাসে সার্জিস আলমের শ্বশুর লেখেন, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে রায়তার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের পরিবারবর্গের উপস্থিতি সীমিত পরিসরে গাজীপুর ভাওয়া বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার 31 জানুয়ারি 2025 আসর নামাজ শেষে মসজিদ বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার পারিবারিক, পেশাগত, রাজনৈতিক, একাডেমি এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, দুঃখজনক হলো সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদের নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানো সম্ভব হয়নি। আমি এজন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিকতা, বিবাহের জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন সবাইকে নিমন্ত্রণ করা হবে। উল্লেখ করে লুৎফর রহমান লেখেন, নবদম্পতি শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি। পেশাগত কারণে সার্জিসের শ্বশুর লুৎফর রহমানের স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গড়িচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। সার্জিস আলমের স্ত্রী রায়তার পবিত্র কোরআনের একজন হাফেজ এবং 3 ভাই বোনের মধ্যে বড়। তিনি সবসময় পর্দা মেনে চলায় মিডিয়াতে তার কোনো ছবি প্রকাশ করা হয়নি।